আসসালামু আলাইকুম। আজকে আমরা 48 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলা আছে আর অফ টি ইকুয়াল টু আই ই টু দি পাওয়ার টি কস টি প্লাস জে ই টু দি পাওয়ার টি সাইন টি জিরো লেসর ইকুয়াল টি লেসর ইকুয়াল পাই বাই টু বক্ররেখার চাপ দৈর্ঘ্য প্যারামিটারাইজেশন নির্ণয় করো যাহার টি ইকুয়াল টু জিরো হচ্ছে রেফারেন্স বিন্দু। এখন আমরা জানি চাপ দৈর্ঘ্য প্যারামিটারাইজেশন এস ইকুয়াল টু ইন্টিগ্রাল জিরো টু টি মডুলাস dr ডিভাইডেড বাই du ইন্টু du। এখানে মডুলাস dr বাই du ইকুয়াল টু রুট ওভার dx ডিভাইডেড বাই du হোল স্কোয়ার প্লাস dy ডিভাইডেড বাই du হোল স্কোয়ার প্লাস dz ডিভাইডেড বাই du হোল স্কোয়ার। এখানে প্রদত্ত বক্ররেখা আর অফ টি ইকুয়াল টু আই ই টু দি পাওয়ার টি কস টি প্লাস জে ই টু দি পাওয়ার টি সাইন টি। এখন যেহেতু আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করব, সেহেতু এখানে আমরা আর অফ ইউ বের করব। তাহলে আর অফ ইউ ইকুয়াল টু আই, যেখানে টি আছে ওখানে আমরা ইউ বসাবো। তাহলে ই টু দি পাওয়ার ইউ কস ইউ প্লাস জে ই টু দি পাওয়ার ইউ সাইন ইউ। এখন এই সমীকরণের পরামিতিক সমীকরণ এক্স ইকুয়াল টু আয়ের সহগ হচ্ছে ই টু দি পাওয়ার ইউ কস ইউ এবং ওয়াই ইকুয়াল টু জে এর সহগ হচ্ছে ই টু দি পাওয়ার ইউ সাইন ইউ এবং জেড হচ্ছে কে এর সহগ। যেহেতু এই সমীকরণে কে নেই সেহেতু কে এর সহগ হবে জিরো, অর্থাৎ জেড ইকুয়াল টু জিরো। এখন আমরা ডিএক্স বাই ডিইউ বের করব। এখন এক্সকে যদি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা ডিএক্স বাই ডিইউ পাবো। সুতরাং ডিএক্স ডিভাইডেড বাই ডিইউ অর্থাৎ ইউ এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করে ইকুয়াল টু, এখন এখানে দুটি ফাংশন। এখন আমরা জানি দুটি ফাংশনের গুণফলের অন্তরীকরণ সমান প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ। এখানে দ্বিতীয় ফাংশন হচ্ছে কজ ইউকে অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন ইউ প্লাস দ্বিতীয় ফাংশন কজ ইউ ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ। এখানে প্রথম ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার ইউকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে ই টু দি পাওয়ার ইউ ইকুয়াল টু কস ইউ ইন্টু ই টু দি পাওয়ার ইউ মাইনাস ই টু দি পাওয়ার ইউ ইন্টু সাইন ইউ ইকুয়াল টু, এখন যদি আমরা ই টু দি পাওয়ার ইউ কমন নেই তাহলে এখানে থাকবে কজ ইউ মাইনাস এখানে থাকবে সাইন ইউ। এখন আমাদের বের করতে হবে ডিওয়াই ডিভাইডেড বাই ডিইউ। এখন ওয়াইকে যদি আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে ডিওয়াই ডিভাইডেড বাই ডিইউ ইকুয়াল টু, এখন এখানে আবার দুটি ফাংশনের গুণফলের অন্তরীকরণ সমান আমরা জানি প্রথম ফাংশন ই টু দি পাওয়ার ইউ ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ সাইন ইউকে অন্তরীকরণ করলে হবে কজ ইউ প্লাস দ্বিতীয় ফাংশন হচ্ছে সাইন ইউ এবং প্রথম ফাংশন ই টু দি পাওয়ার ইউকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে ই টু দি পাওয়ার ইউ ইকুয়াল টু, এখন যদি আমরা ই টু দি পাওয়ার ইউ কমন নেই তাহলে এখানে থাকবে কজ ইউ প্লাস এখানে থাকবে সাইন ইউ। এখন জেডকে যদি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ডি জেড ডিভাইডেড বাই ডি ইউ ইকুয়াল টু জিরোকে অন্তরীকরণ করলে হবে জিরো। সুতরাং মডুলাস ডিআর বাই ডি ইউ ইকুয়াল টু রুট ওভার ডিএক্স ডিভাইডেড বাই ডিইউ এর মান হচ্ছে ই টু দি পাওয়ার ইউ ইন্টু কজ ইউ মাইনাস সাইন ইউ হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিভাইডেড বাই ডিইউ এর মান হচ্ছে ই টু দি পাওয়ার ইউ ইন্টু কজ ইউ প্লাস সাইন ইউ হোল স্কোয়ার এবং ডিজেড বাই ডিইউ সমান হচ্ছে জিরো স্কোয়ার সমান হচ্ছে জিরো ইকুয়াল টু রুট ওভার, এখন ই টু দি পাওয়ার ইউ এর উপরে আছে স্কোয়ার তাহলে হবে ই টু দি পাওয়ার টু ইউ, এখানে হবে কস ইউ মাইনাস সাইন ইউ হোল স্কোয়ার প্লাস আবার এখানে ই টু দি পাওয়ার ইউ এর উপরে আছে স্কোয়ার তাহলে ই টু দি পাওয়ার টু ইউ এবং এখানে কজ ইউ প্লাস সাইন ইউ হোল স্কোয়ার
ইকুয়াল টু, এখন আমরা ই টু দি পাওয়ার 2u কমন নিব, তাহলে রুট ওভার ই টু দি পাওয়ার 2u, এখানে থাকবে cos u মাইনাস সাইন ইউ হোল স্কোয়ার, প্লাস এখানে থাকবে cos u প্লাস সাইন ইউ হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন রুট ওভার ই টু দি পাওয়ার 2u-কে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার ইউ হোল স্কোয়ার রুট ওভার ইন্টু রুট ওভার, এখন আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব, তাহলে এ স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার ইউ মাইনাস 2ab অর্থাৎ কস ইউ ইন্টু সাইন ইউ ইন্টু বি স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার ইউ, প্লাস এখন আবার আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব, তাহলে এখানে হবে কস স্কোয়ার ইউ প্লাস 2 cos ইউ ইন্টু সাইন ইউ প্লাস সাইন স্কোয়ার ইউ ইকুয়াল টু, এখন এখানে স্কোয়ার রুট কাটা, তাহলে এখানে থাকবে ই টু দি পাওয়ার ইউ ইন্টু রুট ওভার, এখানে মাইনাস 2 cos ইউ সাইন ইউ এবং প্লাস 2 cos ইউ সাইন ইউ কাটা, এবং এখানে আছে cos স্কোয়ার ইউ অর্থাৎ 2 cos স্কোয়ার ইউ প্লাস এখানে সাইন স্কোয়ার ইউ অর্থাৎ 2 সাইন স্কোয়ার ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ ইন্টু রুট ওভার, এখানে 2 কমন নিলে এখানে থাকবে সাইন স্কোয়ার ইউ প্লাস কস স্কোয়ার ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ ইন্টু, এখন আমরা জানি সাইন স্কোয়ার ইউ প্লাস কস স্কোয়ার ইউ ইকুয়াল টু 1, তাহলে রুট ওভার 2 ইন্টু 1 ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু ই টু দি পাওয়ার ইউ। এখন মডুলাস ডিআর বাই ডিউ এর মান এই সমীকরণে বসে পাই এস ইকুয়াল টু ইন্টিগ্রাল ফ্রম 0 টু টি মডুলাস ডিআর বাই ডিউ এর মান হচ্ছে রুট ওভার 2 ইন্টু ই টু দি পাওয়ার ইউ ইন্টু ডিইউ ইকুয়াল টু, এখানে রুট ওভার 2 হচ্ছে ধ্রুবক, ইন্টিগ্রাল ফ্রম 0 টু টি ই টু দি পাওয়ার ইউ ডিইউ ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু, এখন ই টু দি পাওয়ার ইউ এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার ইউ এবং লিমিট হচ্ছে 0 টু টি ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু, এখন আপার লিমিট হচ্ছে ই টু দি পাওয়ার টি মাইনাস লোয়ার লিমিট হচ্ছে ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু রুট ওভার 2 ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1 বা রুট ওভার 2 ইন্টু ই টু দি পাওয়ার টি মাইনাস 1 ইকুয়াল টু এস বা ই টু দি পাওয়ার টি মাইনাস 1 ইকুয়াল টু এস ডিভাইডেড বাই রুট ওভার 2 বা ই টু দি পাওয়ার টি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস 1 বা এখন উভয় পক্ষে লন প্রয়োগ করে পাই লন ই সমান হচ্ছে 1, তাহলে টি ইকুয়াল টু লন এস ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস 1। এখন প্রশ্নে উল্লেখিত ভেক্টর ফাংশন আর অফ টি এ টি এর মান বসিয়ে পাই আর অফ এস ইকুয়াল টু আই ইন্টু ই টু দি পাওয়ার টি, টি সমান হচ্ছে লন এস ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস 1 ইন্টু কস টি সমান হচ্ছে লন এস ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস 1 প্লাস জে ইন্টু ই টু দি পাওয়ার টি, টি সমান হচ্ছে লন এস ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস 1 ইন্টু সাইন টি সমান হচ্ছে লন এস ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস 1 বা আর অফ এস ইকুয়াল টু ই টু দি পাওয়ার লন সমান হচ্ছে 1, তাহলে এখানে থাকবে একক ভেক্টর আই ইন্টু এস ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস 1 ইন্টু কস লন এস ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস 1 প্লাস জে ইন্টু ই টু দি পাওয়ার লন সমান হচ্ছে 1, তাহলে এখানে থাকবে এস ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস 1 ইন্টু সাইন লন এস ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস 1। ইহাই হচ্ছে নির্ণয় চাপ দৈর্ঘ্য প্যারামেট্রাইজেশন।
তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।